সব সময় তো চীনা হাঁস, রাজহাঁস, বোল্ডার হাঁস অনেক ধরনের হাঁসেই খাওয়া পড়ে, কিন্তু কখনো চীনা হাঁস খাইনি। এই প্রথমবার চীনা হাঁস খাবো, তারপর আবার নিজ হাতে রান্না করতেছি, অনেক বেশি এক্সাইটেড আছি। অনেকে বলে চীনা হাঁস নাকি গন্ধ করে, তাই আজকে আমি নিজ হাতে রান্না করতেছি, দেখি কেমন লাগে। আপনারা পুরো ভিডিওটি দেখবেন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রান্না বান্না যেহেতু আমি নওগাঁ থেকে রংপুরে আসার পর থেকে এত পরিমাণে ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছি, বাসা পরিষ্কার ঠিকঠাক নাই হতে আমার ফুফাতো বোনের বিয়ে হলো, ওখানে গেলাম, ওখান থেকে ওই ডাইরেক্ট আবার আমার বাবার বাড়িতে গেছি, ওখানে যে এই যে রান্না বান্না করতেছি, মানে এত পরিমাণে ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছে। মানে আমার ফুফাতো বোনের যে বিয়ে হলো, ওখান থেকে গরুর ভুঁড়ি আর ওই আমার ফুফু ওই হাঁস চাষ করে আর কি, ওই হাঁস, চীনা হাঁস, ওই হাঁস দিয়েছে, ওই হাঁসের মাংস রান্না করব। এখন রাত্রিবেলা আমরা যে খাবো, তাই এখন ভুঁড়ি রান্না করতেছি। আর রান্না করতে যে আমার কারেন্টটা গেল চলে, অনেক 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 খারাপ লাগলো। কারেন্টটা যাওয়ার কারণে মেজাজটা খারাপ হয়ে গেল। কারেন্ট এলে খালি এবার বিল নিতে আসুক না কেন, একেবার ধরবো। ভাই রে ভাই, বিশ্বাস করবেন না, গ্রামের দিক এত পরিমাণে কারেন্ট যায়, কিছুক্ষণ পর পরে কারেন্ট নাই, উধাও। আবার 1 ঘন্টা 1.5 ঘন্টা পর আসে, এভাবে চলছে গ্রামের মানুষের জীবন। তো এখন যেহেতু হাঁস রান্না করব, হাঁস রান্না করার জন্য আমার বাবার বাড়িতে আবার ওনারা খায় মানে সরিষার তেল। এখন এখানে পেঁয়াজ, গরম মশলা সব কিছু বাটা মশলা দিয়ে আজকে রান্না করব। সব মশলা বাইটে নিছি, বাইটে নিয়ে আদা রসুন গরম মশলা সব বাইটে নিয়ে এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। একটা কিন্তু চীনা হাঁসের অনেকগুলো করে মাংস হয়, 3-4 কেজি করে একটা করে চীনা হাঁসের কিন্তু মাংস হয়। তবে এই চীনা হাঁসটা একটু কম হয়েছে, কারণ আমার ফুবু অনেক দিন ধরে অসুস্থ থাকার কারণে, তো বাড়ির মহিলা মানুষ যে সুস্থ না থাকে, তাহলে হাঁস মুরগিগুলো এমনিতেই অসুস্থ হয়ে যায়। হাঁস মুরগিগুলো খাবারের অভাবে এরাও দিন দিন শুকিয়ে যায়। এখন এই যে মাংস রান্না করতেছি, এখানে আবার মাংস মনে করেন 3 ভাগ হয়ে যাবে। আমার আব্বুরে 1 ভাগ খাবে, আমার ভাইয়ের বউয়ের কাছে 1 ভাগ যাবে, আর আমার হাজব্যান্ডের জন্য 1 ভাগ। এই 3 ভাগ হবে। এখানে 2 ভাগে রান্না হচ্ছে, আর 1 ভাগ আমার হাজব্যান্ডের জন্য একটু রেখে দিয়েছে। ওটা আমি যেদিন রংপুরে যাব নিয়ে যেয়ে ওখানে রান্না করব। এখন রান্না করতেছি, অনেকে বলে চীনা হাঁস নাকি অনেক গন্ধ করে, আসলে ভাই না, রান্না করতে পারলে সব কিছুই ভালো লাগে, আর যদি রান্না করতে না পারেন ভালো করে, তাহলে সব কিছুই গন্ধ করে। অনেক মজা ছিল চীনা হাঁসটা, যারা যারা খাইছেন অবশ্যই রিভিউটা কিন্তু দিয়ে যাবেন, আর কেমন হয়েছে সেটাও কমেন্টস করে জানাবেন। মানে যারা খাইছেন বলতে আমার পরিবারে যারা খাইছে তাদের কথা বলতেছি। এখন মনে করেন এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি, যে কোনো মাংস যত বেশি কষাবেন তত বেশি খেতে মজা লাগবে। যেহেতু চীনা হাঁস অনেকে বলতেছে গন্ধ করে, তাই আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে কোনো ধরনের গন্ধ না থাকে। তারপর আবার খাঁটি সরিষার তেল দিয়ে রান্না, সত্যি কথা বিশ্বাস করবেন না, খেতে যে এত পরিমাণে মজা হয়েছিল। আর আমার তো একটা সিক্রেট মশলা আছে, গরম মশলার গুঁড়া দিলাম, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া ছিল না, ধনিয়ার গুঁড়া দিইনি, তারপরেও অনেক মজা হয়েছিল। এখন রান্না করতে করতে আমি এই পা দুটা খেয়ে নিলাম আগে। কে কে এই কাজটা করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার ভাইয়ের বউ থাকলে কিন্তু ওই পা দুটা খাইতো, যেহেতু ও নাই, ওর অনুপস্থিতিতে আমি খাইছি, নাহলে ওকে দিতাম, ওই খাইতো। এখন দেখেন আমার রান্নার প্রায় ফাইনাল লুক চলে যাচ্ছে। এত মজা হয়েছিল রান্নাটি, এত মজা, নিজের রান্না নিজে প্রশংসা করা যায় না। তবে চীনা হাঁসের মাংস রান্না করে আমি নিজেই ফিদা হয়ে গেছি, অনেক মজা হয়েছিল, সবাই অনেক প্রশংসাও করছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।